প্লাস মাইনাস কি হবে সেটা তো এইভাবে হিসেব আমরা করি না কখনো, কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা ন্যাক্কারজনক। এবং এটা এর মধ্যে একটা সূত্র আছে, আপনি যদি একটু ভালো করে দেখেন, কোনো একজন মানুষ মারা গিয়েছেন, খুন হলেন, কোনো একজন মানুষকে পুড়িয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে যদি সাধারণ মানুষের বিক্ষোভ হতেই পারে, অসুবিধা নেই, তিনি যে মতাদর্শ যা ইত্যাদি হন না কেন, তাহলে সেই মানুষ যে বিক্ষোভ করছেন তিনি সংবাদপত্র দপ্তরে চলে গেলেন, তিনি মুক্ত চিন্তার যেসব জায়গা যেখানে সংস্কৃতির আলোচনা হয়, গান নাটক ইত্যাদি, সেই দপ্তরে কেন চলে গেলেন? ওটা কি কোথাও আগে থেকে ঠিক করা ছিল যে এখানে যদি কিছু একটা গণ্ডগোল বাঁধে তাহলে হচ্ছে ওই জায়গাগুলো অ্যাটাক করতে হবে, কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা এক দল ঢুকে পড়লো বলে কারোর বিরুদ্ধে মামলাটা হবে না? তাহলে কি আগে থেকে টার্গেট ফিক্স করা ছিল কি না বাংলাদেশের এই ঘটনায় যেখানে যেখানে ভাঙচুর হলো? এইটা ভবিষ্যৎ উত্তর দেবে। আজকেই তো এক্ষুনি উত্তর পাবো না, কিন্তু ভবিষ্যৎ লড়াইয়ে থাকতে থাকতে খবর বেরোতে বেরোতে এই উত্তরটা আমাদের পেতে হবে যে কেউ ওখানে মারা গেলেন, কাউকে পুড়িয়ে দেওয়া হলো, সেই ঘটনার বিক্ষোভ হবে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, যে ইউনূস সরকার ওখানে যা চালাচ্ছেন কেন তিনি সামলাতে পারছেন না। তাহলে ওটা কোনো একজন মানে হারমোনিয়াম ভেঙে দিয়ে, এর আগে আমরা শুনেছিলাম কোন শিল্পীর বাদ্যযন্ত্র ভেঙে দিয়ে এই প্রতিবাদ কি দেখানো যায়, নাকি ওটা আগে থেকে টার্গেট ঠিক করা ছিল? এই উত্তরটা আমাদের পেতে হবে।